নিয়াজ মোর্শেদ এলি সফল তরুণ উদ্যোক্তা, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই বাংলাদেশের বর্তমান সভাপতি, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের নির্বাহী পরিচালকও তিনি। কাজ করছেন তরুণ উদ্যোক্তাদের সমস্যা নিয়ে। তরুণ উদ্যোক্তা নীতিমালা তৈরিতে কাজ করছে তার সংগঠন। তার মতে, তরুণ উদ্যোক্তা নীতিমালা এখন সময়ের দাবি। একই সঙ্গে তরুণদের চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী 20 বছরের জন্য তৈরি করা প্রয়োজন বলেও মনে করেন তিনি। বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের আসলে অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে। সেই অ্যাচিভমেন্টের মধ্যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের জিডিপি গ্রোথ হয়েছে, আমাদের পার ক্যাপিটা ইনকামটা বেড়েছে। সে অনুযায়ী আমাদের শিক্ষিত যুবকদের সংখ্যাও বেড়েছে এবং সে অনুযায়ী আমাদের আসলে সার্ভিস বেসড এবং বাস্তবমুখী যদি চিন্তা করি কিছুটা বেকার সমস্যাটা আমাদের রয়েছে। আমি আপনার পাশাপাশি একটা যে অ্যাড করি, আমরা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে আমরা করেছি যেখানে আমরা কিন্তু কারিগরি শিক্ষার উপর কিন্তু আমরা জোর দিইনি। আপনি আজকে চিন্তা করবেন, দেখবেন যে আমাদের স্পেশালাইজ ইন্ডাস্ট্রি, গার্মেন্টস, ইস্পাত এবং অনেক ক্ষেত্রে আইটি সেক্টরে আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল থেকে অনেক লোক কাজ করছে। তারা কিন্তু বছরে $বিলিয়ন নিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে। কিন্তু সে অনুযায়ী কিন্তু হয়তো আমরা আমাদের বিদেশে আমাদের শ্রমিক ভাইয়েরা হয়তো যাদের অ্যাভারেজ স্যালারি হয়তো $200, আমার লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে, তারা যদি $3-4 বিলিয়ন পাঠায়, মাত্র 2 থেকে 5 হাজার লোক কিন্তু আমাদের দেশ থেকে যারা কারিগরি শিক্ষাটা জানে, যারা টেকনিক্যাল নো হাউটা জানে, তারা কিন্তু 8-10 হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। তো যার কারণে আমার কেন জানি মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থাটা বহুমুখী করা উচিত, যেখানে আমাদের নতুন নতুন যে ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে তাদের কারিগরি শিক্ষা এবং তাদের টেকনিক্যাল এবং টেকনোলজি বেসড যদি কাজগুলো আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি বেকার সমস্যাটা সমাধান করতে পারবো। আমি যেটা দেখছি যখন কাজ করতে গিয়ে তরুণ উদ্যোক্তাদেরকে নিয়ে, তারা আসলে ম্যাক্সিমাম নতুন নতুন আইডিয়া আছে। ব্যাংকের কাছে গেলে ব্যাংক বলে অভিজ্ঞতা নেই, ফাইন্যান্স করা যাবে না। তো ফাইন্যান্সিং ইজ এ বিগ ইস্যুস ফর ইয়াং এন্টারপ্রেনার্স। তো সেই জায়গাটা নিয়ে আমরা একটা নীতিমালা নিয়ে কাজ করছি। আমরা সরকারি পর্যায়ে জিনিসটা রেজ করেছি। দেখা যাক অতি শীঘ্রই আমরা একটা নীতিমালা আলোকে এনে কীভাবে ফাইন্যান্সিংটাকে ইজি করা যায়। এবং তাছাড়াও আপনি আসলে রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স, ট্যাক্স, ভ্যাট অনেক জায়গায় আমাদের প্রতিবন্ধকতা আছে। সব কিছু তো আর ওয়ানের সর্ট আউট করা যাবে না। আমরা চেষ্টা করছি যে একটা নীতিমালা আলোকে আসলেই কিন্তু তার পাশাপাশি আপনি আরেকটা বিষয়, যেমন ধরুন স্পেশাল ইকোনমিক জোন আছে, বেসিক আছে। আমার একটা ইন্ডাস্ট্রি করতে গিয়ে তার 60% কিন্তু বাংলাদেশে ল্যান্ডের ইনভেস্টমেন্ট চলে যায়। আমাদের যারা জুনিয়র চেম্বার একটি মাত্র ইয়থ সংগঠন বাংলাদেশে, যারা স্পেসিফিকলি তরুণদেরকে নিয়ে কাজ করে, বাংলাদেশে দ্বিতীয় কোনো সংগঠন নেই এবং যাদের বয়সসীমা 18 থেকে 40-এর ভেতর। এর বাইরে কেউ জুনিয়র চেম্বারে মেম্বার হতে পারবে না। এবং জুনিয়র চেম্বারে মেম্বার একজন এন্টারপ্রেনার, তরুণ উদ্যোক্তা হতে পারে, একজন তরুণ চাকরিজীবী হতে পারে। এবং এই মেম্বারদের জন্য আমরা অনেকগুলো ট্রেনিং প্রোগ্রাম করি। এটাকে বলে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট। ট্রেনিংয়ের মাধ্যমে আমরা ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট করি, আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট করি। প্রত্যেকের তাদের এরিয়ার যে কমিউনিটি প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করি। আমরা বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, যে তরুণ উদ্যোক্তাদেরকে কীভাবে আমরা প্রমোট করতে পারি। এই যে তরুণ উদ্যোক্তা আমরা নীতিমালা করছি, এটা আমাদের বিজনেস ডেভেলপমেন্টের একটা পার্ট। আমরা তাদেরকে আমাদের ইন্টারনালি আমরা একটা ইয়থ সামিট করি, যেখানে আমাদের মেম্বাররা তাদের প্রোডাক্ট এবং সার্ভিসগুলো একটা মেলাতে প্রদর্শন করতে পারে। সেখানে বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলো থাকে, সেখানে বিজনেস আইডিয়াগুলো শেয়ার হয় এবং ব্যাংক চাইলে, ব্যাংক বা যে কোনো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল কোম্পানি চাইলে তাদেরকে ইনভেস্ট করতে পারে। এটা কিন্তু একটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যে জুনিয়র চেম্বার মেম্বাররাই শুধু ওই ফেয়ারটা, ইয়থ সামিটটা বা ইয়থ ফেয়ারটা করতে পারে। প্রতি বছরই আমাদের হয়। এখন কিন্তু ইটস অল অ্যাবাউট কোলাবোরেশন। যার যত বেশি কোলাবোরেশন, নেটওয়ার্কিং থাকবে, তার গ্রোথটা ভালো হবে। এবং সেটা যদি আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারে, যে যার যা বেনিফিটটা নিতে পারবে। এখন কিন্তু আমাদের তরুণরা, আমরা যখন বসি, তারা কিন্তু কনভেনশনাল ট্রেডিং বিজনেস করতে চায় না। তারা দেখতে চায় সফটওয়্যার রিলেটেড, সার্ভিস রিলেটেড কী বিজনেসগুলো করা যায়। সেখানে আজকে দেখেন আমাদের, আমি যদি উদাহরণ দিই, যে চালডাল.com নামে একটা প্ল্যাটফর্ম আছে, সেবা XYG নামে প্ল্যাটফর্ম আছে, তারপরে নগদের কথা বলবেন, যদি নগদে আমি ওয়ান অফ দ্য
এক্সিকিউটিভ ডাইরেক্টর, আমরা তো ইয়াংরা মিলেই করেছি। এটা তো সফটওয়্যারের বিজনেস। তো এখন সফটওয়্যার বিজনেস এবং এই যে আইটি সেক্টরে কিন্তু যে ডমিনেশনটা, সেই ডমিনেশনটা কিন্তু তরুণরা করেছে, কারণ তরুণরা লাস্ট 15 to 20 ইয়ার্স এই রিলেটেড সাবজেক্টগুলোতে লেখাপড়া করে নিজেকে তৈরি করে নিয়েছে। আমি বারবার এই কথাটা বলছি, আমার নেক্সট যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হবে, ফোর্থ জেনারেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ওইটার জন্য এখন থেকে আমার নেক্সট 20 ইয়ার্স তাদেরকে তৈরি করতে হবে ওই সাবজেক্ট রিলেটেড লেখাপড়াগুলো এবং গাইডলাইনের জন্য। এবং আপনি দেখবেন এই আইটি সেক্টরের ডমিনেশন বাংলাদেশে নেক্সট 20 to 30 ইয়ার্স তরুণরাই দিবে, যারা গত লাস্ট 20 ইয়ার্সে, প্রিভিয়াস 20 ইয়ার্সে এটার উপর লেখাপড়া করেছে। প্রথমত আমরা তো আমাদের মেম্বারদের জন্য কাজ করি। আমাদের মেম্বারদের জন্য আমরা কিছু স্মল আকার স্টার্ট আপ ফান্ডিং করি আমাদের ফাউন্ডেশন থেকে। আর বিগ যদি আমাদের মেম্বাররা যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চায়, সেক্ষেত্রে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল যারা আছে, ফাইন্যান্সিয়াল ব্যাংক যাদের সাথে আমরা কানেক্ট করে দিই। তরুণদের জন্য দুইটা জিনিস খুবই প্রয়োজন। একটা হচ্ছে যে ধৈর্য, আর একটা হচ্ছে একাগ্রতা, প্যাশন অ্যান্ড পেশেন্স। এই দুইটা পি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আসলে একজন উদ্যোক্তা হয়ে ওঠা কিন্তু অনেক কঠিন। আমরা কিন্তু যখন কেউ সাকসেস হয়, আমরা সাকসেসটা দেখি, সাকসেসের পিছনে কত যে সরো পার্ট আছে, কত যে কঠিন পথ পাড়ি দিয়ে সামনের দিকে এগোতে হয়, সেটা আমরা দেখি না। আমার বেলায় অনেক কঠিন পথ ছিল। আমি যখন বিজনেস শুরু করি তখন আমি ফাইন্যান্সিং পাইনি, ব্যাংকের কাছে গিয়েছি, ব্যাংক বলে ফাইন্যান্স করবে না, কারণ আমার লোন নেই। আসলে আমি যেটা বলবো যে ধৈর্য এবং একাগ্রতার যদি লেগে থাকা প্রবণতাটা থাকে, যে কোনো তরুণ উদ্যোক্তা সাকসেসফুলি একজন এন্টারপ্রেনার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। জেসিআই বাংলাদেশ, জুনিয়র চেম্বার বাংলাদেশের আমাদের একটা পরিকল্পনা হচ্ছে, আমরা একটা ট্রাস্ট গঠন করেছি, যে ট্রাস্টের টাকা দিয়ে আমরাই সরাসরি ইয়াং এন্টারপ্রেনারদেরকে ফাইন্যান্স করব অ্যাজ এ অ্যাঞ্জেল ইনভেস্টর অর ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম হিসাবে। আমরা চাই যে আমরা গভর্নমেন্টের উপর তো ডিপেন্ডেন্সি না রেখে আমরা যদি প্রসেসটা স্টার্ট করি এবং আমাদের এই ফাইন্যান্সিংয়ে যদি 50 জন আমরা উদ্যোক্তা তৈরি করতে পারি, সেটাই হবে আমাদের অ্যাচিভমেন্ট। এবং সেটার জন্য আমরা কাজ করছি। আমাদের জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন ফর্ম হয়ে গেছে, যেখানে পাস্ট যারা প্রেসিডেন্ট ছিল, আমাদের তো যাত্রা 99-এ যে জুনিয়র চেম্বার বাংলাদেশের প্রায় 23-24 বছর হয়ে গেছে। তো তার ট্রাস্টের তারাই আছে এবং আমরা সবাই ফান্ড রেজ করছি, নন প্রফিটেবল ট্রাস্ট। সেই ট্রাস্টের টাকাটা দিয়ে কিন্তু আমরা তরুণ উদ্যোক্তাদেরকে আমরা ফান্ডিং শুরু করব। এটাই হচ্ছে আমাদের প্ল্যান।